তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাঘুরি করছে যে এই যে স্ত্রী 2 ছবিটা এত বক্স অফিস করছে, তার পুরো ক্রেডিটটাই দেওয়া হচ্ছে রাজকুমার রাও অথবা শ্রদ্ধা কাপুরকে। তো অ্যাকচুয়ালি কি এরাই পুরো ক্রেডিটটা পাওয়ার যোগ্য? সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, এখানে যে বিষয়টা দেওয়া হচ্ছে ক্রেডিটটা, সেটা কখনোই বলবো না যে বিরাট বড় ভুল। তবে আপনি যদি ছবিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে শুধুমাত্র শ্রদ্ধা কাপুরের জন্য ছবিটা বক্স অফিসে হিট হয়নি, বা ধরুন রাজকুমার রায়ের জন্য কিন্তু শুধুমাত্র ছবিটা বক্স অফিসে এত কালেকশন করেনি। এই ছবিটার মেন যেটা ভ্যালু ছিল সেটা হচ্ছে এই ছবির ফ্র্যাঞ্চাইজি ভ্যালু। এই ছবির স্ত্রী ছবি মানুষের কাছে বিরাট পছন্দের একটা ছবি, এবং সেই কারণে স্ত্রী পার্ট 2 যখনই এসে ছবিটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেছে। এবং শুধুমাত্র এখানে ছবিটা আপনি ভালো করে দেখেন তো এখানে শুধুমাত্র যে রাজকুমার রাও বা শ্রদ্ধা কাপুর এর জন্য নয়, পুরো ক্যারেক্টারগুলো, মানে এখানে যে 4 জন রয়েছে, ধরুন পঙ্কজ ত্রিপাঠী রয়েছে, বা ধরুন আরও যে ধরুন অভিষেক ব্যানার্জি বা আবাস শেট্টি রয়েছে, তো তাদের প্রত্যেকের কাজ ছবির মধ্যে দারুণ। ছবিটা একটা সত্যি বলতে শুধুমাত্র পুরো ফ্যামিলি, মানে পুরো পারিবারিক ভিত্তিক একটা ছবি, মানে এই সমস্ত ক্যারেক্টারের গুরুত্ব রয়েছে ছবির মধ্যে। আজকে এই ছবিটা থেকে যে কোনো একটা ক্যারেক্টারকে সরিয়ে দিন, সেই ছবিটা ফ্যাকাসে লাগবে। তো সুতরাং এই ছবিটা শুধুমাত্র শ্রদ্ধা কাপুর বা রাজকুমার রায়ের জন্য এত বক্স অফিস কালেকশন করেছে, এটা কখনোই মানা যায় না। তবে এবার আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে প্রথমে বিষয় বলি আমার যেটা মতামত। দেখুন, একটা ছবি, এই ছবিটা পুরোপুরি যেটা চলেছে তার নিজস্ব কন্টেন্টের দম। যদি এখানে ক্রেডিট দিতে হয়, ক্রেডিট কিন্তু অনেকে ক্রেডিট পাওয়ার যোগ্য। প্রথমত হচ্ছে এই ছবির ক্রেডিট পাওয়ার যোগ্য হচ্ছে এই ছবির যারা মেকার্স রয়েছে, যারা এই ছবিটা গল্পটা ভাবার চেষ্টা করে, যারা এই ধরনের একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করেছেন। তো সত্যি কথা বলতে একটা গল্প তো অটোমেটিক মানুষের কাছে কখন মনে থাকে, যখন সেই গল্পটা মানুষের মধ্যে একটা বেশ ভালো মজা দিতে পারে, একটা জায়গা করে, তখন সেই ছবিটা এসে আমরা দেখি একটা টেরিফিক বিজনেস কিন্তু করে। এটা কিন্তু স্ত্রী 2 এর ক্ষেত্রে হয়েছে। তো স্ত্রী 2 কখনো স্ত্রী ছবিটা ভালো হতে হয়েছিল, যার কারণে স্ত্রী ছবির মেকাররা কিন্তু সেটা একটা সাকসেসফুল পেয়েছিল। এবং পরবর্তী সময় তাদের যে ইউনিভার্সের যে সমস্ত ছবিগুলো, সে প্রত্যেকটা ছবি কিন্তু ভালো ছিল, সেটা ছবিতে বক্স অফিসে ওয়ার্ক করুক বা না করুক। ভেড়িয়া তুলে দেখুন, মুঞ্জিয়া ছবিটা তুলে দেখুন, প্রত্যেকটা ছবি কিন্তু দারুণভাবে একটা মজা দিতে পেরেছিল। এবং সত্যি কথা স্ত্রী কখনোই কিন্তু একটা হরর ছবি, সেখানে কিন্তু কখনোই ভয় খাওয়ানোর জন্য ছবিটা বানানো হয়নি। ছবিটা বানানো হয়েছিল স্পেশালি হাসানোর জন্য। এবং এই হাসানোর ক্যারেক্টারে যদি আমরা আসি, সেখানে পঙ্কজ ত্রিপাঠী বা বাকি যে সমস্ত ক্যারেক্টারগুলো ছিল, রাজকুমার রাও, তো প্রত্যেকের পারফরমেন্স কিন্তু দারুণ ছিল। তো যেই কারণে ছবিটা আজকে বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করে। এবং শ্রদ্ধা কাপুর, তার ক্যারেক্টারটাও কিন্তু ভালো ছিল। তো যেই কারণে এটা বলা যায় যে ছবিটা শুধুমাত্র যে শ্রদ্ধা কাপুরের পারফরমেন্সের জন্য বেরিয়ে গেছে, এটা ভুল। কারণ ছবিটা পুরো টিম ওয়ার্কের জন্য ছবিটা বেরিয়েছে, এটা পরিষ্কার কথা। এবার আমরা যদি ভালো করে দেখেন, এই যে ক্রেডিটটা দেওয়া হচ্ছে শ্রদ্ধা কাপুরকে, এটা দেওয়ার পেছনে প্রধান কারণটা কি? দেখুন, আমি একটা ভালো কথা বলে দিই, স্ত্রী ছবিটার নামটা স্ত্রী। তো স্ত্রী মানে একটা মহিলা, মহিলা হিসাবে আমরা প্রথমে কাকে দেখেছিলাম? স্ত্রী বলতে আমরা কার ছবি বুঝি? শুধু শ্রদ্ধা কাপুরের ছবি। এবং দ্বিতীয়ত স্ত্রী 2 শ্রদ্ধা কাপুর, এবং সেই কারণে শ্রদ্ধা কাপুরকে ক্রেডিট দেওয়া হচ্ছে। এবং আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমাদের যত বড় বড় ছবি হিট হয়েছে, সেখানে হয়তো শুধুমাত্র একটা বড় নামকে আমরা শুধু ফেস ভ্যালু হিসাবে রেখে সেই ছবিটা তার ক্রেডিট হিসাবে দিয়ে দিই। কিন্তু শুধুমাত্র কি তার ক্রেডিট থাকে ছবির মধ্যে? বাকি কারো ক্রেডিট থাকে না? না, এটা কিন্তু ভুল কথা। কারণ প্রত্যেকটা যারা যারা অভিনয় করেছে তাদের ক্রেডিট কিন্তু ছবির মধ্যে থাকে। আর যদি আমরা হেরাফেরি ছবিটার কথা বলতে, হেরাফেরি ছবির মধ্যে ক্রেডিট কাকে বেশি দেওয়া হয়? সব থেকে বেশি অক্ষয় কুমারকে। কিন্তু শুধু কি অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ওখানে গুরুত্বপূর্ণ ছিল? বাকি কি পরেশ রাওয়াল বা সুনীল শেট্টি বলুন, বা বাকি যে সমস্ত ক্যারেক্টার ছিল, যেটা মানে সমস্ত ক্যারেক্টার, যে আমরা জনি লেবারের ক্যারেক্টারটা, তাদের কি কোনো গুরুত্ব ছিল না ছবির মধ্যে? তাদের কি মানুষ পছন্দ করেনি? না, প্রত্যেকের ক্যারেক্টার পছন্দ করেছে। বাট যেহেতু অক্ষয় কুমারের ফেসটা একটু এদের তুলনায় অনেকটা বড়, তো সেই কারণে অক্ষয় কুমারের নাম দিয়েই কিন্তু ছবিটাকে আমরা বেশি হিট বা সুপারহিট বলে থাকি। বা ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন অজয় দেবগানের যে গোলমাল সিরিজগুলো এসছে, গোলমাল সিরিজগুলো ভালো করে দেখুন। সেই গোলমাল সিরিজে কিন্তু সবাই কিন্তু ভালো মানে কমেডি করেছে। তুষার কাপুর থেকে শুরু করে আরশাবার্সি বা বাকি যে সমস্ত কমেডিয়ানগুলো ছিল, বা মিঠুন চক্রবর্তী একটা বড় নাম ছিল গোলমাল 3 থেকে। বাট আমরা যখন গোলমালের কথা বলি, তখন আমরা কাকে নিয়ে সবচেয়ে বেশি ক্রেডিট দিই? অজয় দেবগানকে। তো সুতরাং এটা বুঝতে হবে যে আজকে স্ত্রী 2 ছবিটাই শ্রদ্ধা কাপুরকে মানুষ কেন ক্রেডিট দিচ্ছে? কারণ শ্রদ্ধা কাপুর বাকি সমস্ত নামের থেকে অনেকটা বড় নাম, এবং তার একটা অন্যরকম ফ্যান ফলোয়িং বা ফ্যান বেস রয়েছে, যেই কারণে আজকে প্রথমত শ্রদ্ধা কাপুরকে ক্রেডিটটা দেওয়া হচ্ছে। বাট আমরা যদি পুরো পার্সোনালি যারা সিনেমা লাভার, তারা সবাই জানে ছবিটা কিসের কারণে বক্স অফিসে চলেছে। সেটা শুধুমাত্র চলেছে ছবিতে প্রত্যেকের পারফর্ম, এবং সত্যি ছবিটা একটা আলাদা রকম ভ্যালু ছিল, কারণ ছবিটার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু থাকার কারণে ছবিটা বক্স অফিসে এত কালেকশন করছে। আজকে কখনোই শ্রদ্ধা কাপুরের একটা ছবি নর্মালভাবে এলো বা একটা ভালো ছবি নিয়ে এলো, কিন্তু সেই ছবিটা 60 কোটি+ বক্স অফিস দেবে না, বা রাজকুমার রায়ের ছবি কিন্তু দেবে না। তো সুতরাং এটাই বোঝা যাচ্ছে যে এই ছবিটা আমরা যেটা যতই বলি না কেন শ্রদ্ধা কাপুর ক্রেডিট, কারণ শ্রদ্ধা কাপুরের ক্রেডিটটা এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ শ্রদ্ধা কাপুর এই ছবির মধ্যে সব থেকে বড় নাম বা সব থেকে বড় ফেস ভ্যালু, সেই কারণে শ্রদ্ধা কাপুরকে ক্রেডিটটা দেওয়া হচ্ছে। বাট আমার কিন্তু আমরা যদি ভালো করে দেখেন, তো ছবিটা অবশ্যই একটা পুরো একটা মানে
সমস্ত মানুষের এই ছবির মধ্যে কৃতিত্ব রয়েছে, যেই কারণে এত একটা সিম্পল বড় স্টার না থাকা সত্ত্বেও ছবিটা একটা বক্স অফিসে এত ওয়ার্ক করেছে। তো তোমাদেরকে এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে।